হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের সামনে আসছি বাই বাই কিং বিনোদন বাংলাদেশ গ্রুপ থেকে একটি চ্যানেলে নতুন একটি বিনোদন নিয়ে আসছি। আপনারা আমার পাশে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, দেখে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে কমেন্টে জানিয়ে দেবেন আর লাইক করতে ভুলবেন না। আজ শুক্রবার, স্কুল ছুটির দিন। আমিও আমার শালিকে এসেছিলাম আমার বাগান বাড়িতে। শালিকে ধরার পর শালিক আমাকে কামড় মারছিল, আবার শালিককে হাতাহাতি করছিলাম, আবার চাচ্ছিলাম আমার হাতে তালাত বসাতে, আবার শালিক আমাকে কামড় মারছে। এখন ঠিক মতনই শালিককে হাতে ধরবো, ধরার পর শালিকে কিছু কথা বলবে। আলাইকুম আলাইকুম আলাইকুম। কামড় দিস না, কামড় দিস না। হ্যালো, হাই মুইনা, তোমার নাম কি? যাক, এখন কথা বলবে না, কারণ এখন মানুষ আর আমার ক্যামেরার সামনে ভিড়, এর জন্য আসে আর কথা বলবে না। এখন আমার হাত থেকে আমার ছোট ভাইয়া শালিকটা নিয়ে যাবে। এখন ছোট ভাইয়া হাতাহাতি করার পর শালিকটা তার হাত থেকে শালিকটি ছেড়ে দিল। এখন শালিকটিকে কি করবো? এখন দৌড়াদৌড়ি করে ধরতে হবে সারা দেশ। এখন আমি সে দৌড়াতে থাকলো, সে আর ধরতে পারলো না। সে বললো, ভাইয়া আমি ধরতে পারছি না, তুই ধরে দিস না প্লিজ। আমি বলছি, তোরটা তুই ধরতে চাচ্ছিস কেন? তোর ফাড়ি তো ছাড়ি। যাই হোক, তারপর আমি করলাম কি, আমি হাত দিয়ে ডাক দিলাম, আমার হাতে আসলো না। কারণ সে অনেকদিন পর মুক্তি পেয়েছে। সে অনেকদিন পর কাঁচাই থেকে বন্দি ছিল, অনেকদিন পর কাঁচা থেকে বের হয়ে আসছে, যার কারণে সে আর কাছে ধরা দিতে চাইলো না। আহ 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 আহ। রাফর 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 রাফর। তার পিছনে দৌড়ে অনেক কষ্ট করেছি, কিন্তু তাকে ধরতে পারলাম না, কারণ সে অনেক চালাক। সে বাসে বন্দি থাকতে থাকতে একটু চালাক হয়ে গেছে। কিভাবে চালাকি করতে হয় সে এটাও জেনে গেছে। আমার হাতে দাঁড়ও যায়, তবে সে দৌড় মারে, সে উড়ান মারে। এই তো উড়ান মারছে, এবং সারা দেশ আমাকে দৌড়ে ফেলেছে। এটা আমাদের বাড়ির আশেপাশেই। এখন এর ঘরে চিপে সেই ঘরে চিপে সে আমাকে দৌড়ে ফেলেছে। এখন কি করব? এখন দেখা যাক সামনে কিভাবে তাকে ধরা যায়। মাথায় একটি গুড আইডিয়া আসলো, তাকে ধরার জন্য তার যে কাঁচা ছিল সেই কাঁচাটা আমি দাঁড়িয়ে কাছে এনে দিলাম। তখন তার কাঁচা দেখে সে চিনতে পারলো, তার কাঁচায় এসে সে বসলো। তার কাছে যখন আসলো